আর খারাপ হতে পারে সবাই ওখানে মুক্ত হয়ে যায়। কারণ আমরা সকলে বিত্তশালী এলাকার মধ্যে সবাই আমি অনুরোধ করবো বিত্তশালী যারা আছেন আপনার সবাই মহল্লায় ছেলেদেরকে খেলা লাগিয়ে রাস্তাঘাটের জন্য বিশেষ আমরা যে দায়িত্বটা আনি ছেলেমেয়েরা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমাদের যারা কিন্তু মাছ কিন্তু সেই মাছ কিন্তু আছে কিন্তু আমাদের মারের অভাবের কারণে আমাদের আস্তে আস্তে হতে পারছে। সকলের জন্য আমরা একটা মাঠ খুঁজছে একটা কর্ম একটা মাঠের একটা সহযোগিতা থাকবে। আমি আপনাদের খবরে আমি আপনার যারা করতে চাও আমরা 5 নম্বর নিয়ে এখানে খেলাধুলো বিভিন্ন সময় সম্পূর্ণ যা জিনিস দরকার আমি সব করতে আমি এখানে সহযোগিতা করবো। প্র্যাকটিস করে সারা বাংলাদেশে এই 5 নম্বর 6 নম্বর খেলোয়াড়দেরকে আমি কিন্তু বিভিন্ন জায়গায় অংশগ্রহণ করার জন্য আমার সহযোগিতা থাকবে। আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটু অপেক্ষা করছি দর্শক। আমরা চতুর্থতম আসর রেনেসা ক্রীড়া সংঘ ডাইট মিরগা ফুটবল টুর্নামেন্টে শেষ পর্যন্ত এসেছি। লম্বা একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান, সেজন্য একটু অপেক্ষা করবেন। এতক্ষণ ধরে অপেক্ষা করেছেন। আমি দুই দলকে ধন্যবাদ জানাই। বিশেষ করে টপ সয়াল ক্রীড়া একাডেমি অসাধারণ ফুটবল খেলেছেন। আমরা তাদের জন্য একটা হাততালি চাই। জয় পরাজয় কথা নয়, প্রতিযোগিতা শিখতে হয়। এই আজকের পরাজয় আগামী দিনে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শিক্ষা দিবে। সেই জন্য করতালি চাই আজকের চ্যাম্পিয়ন দল বৃহত্তর চেম্বার ফুটবল একাডেমি। আজকের প্রধান রেফারি জাহাঙ্গীর আলম এবং সম্মানিত সহকারী রেফারিদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি এবং তাকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। যাদের নাম বলছি তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। প্রবীণ ব্যক্তিদের যাদেরকে সম্মাননা দেওয়া হবে তাদেরকে মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। নুরুল হক, সেরাজুল বাশর, আব্দুল মাহবুব, আমি তাদেরকে অনুরোধ করবো নেওয়ার জন্য প্রস্তুত থাকার জন্য। সুন্দর একটি আয়োজন ইতিহাস সৃষ্টি করেছেন মিরগা ফুটবল টুর্নামেন্টে। আবু সুফিয়ান সহ যারা আছেন তাদেরকে আমরা কমিটির জন্য একটা করতালি দিতে পারি না। পাশাপাশি যারা নুরুল আফসার অত্যন্ত ক্রীড়া বান্ধবের যোগ এবং সাধারণ শিক্ষা বান্ধব যারা নুরুল আফসার এবং উপস্থিত আছেন শাহাবুদ্দিন শিকদার, মুসা খালেদ, মনিরুল হক শিকদার, জসিমউদ্দিন, শাহেদুল ওয়াহেদ সাহেব, রাশিদুল আমিন সহ অনেকে উপস্থিত আছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে। যেহেতু আমাদের পুরস্কার বিতরণ একদম শেষ পর্যায়ে এসেছি, আমরা শুরুর জন্য আমরা প্রস্তুত হয়েছি। সেজন্য আমি বলবো সাহেবকে আমার এই প্রান্তে অবস্থান করার জন্য অনুরোধ করছি। প্রিন্ট মিডিয়ার যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন আপনারা মানসিকভাবে প্রস্তুত থাকুন। এখান ট্যাপ ট্যাপ নাই, প্লাস্টার আছে না? আমি কায়েমকে দিকে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রেনেসা ক্রীড়া সংঘ চতুর্থতম আসরের পক্ষ থেকে। খাদের কিনারা থেকে আপনার যে বৃহত্তর চেম্বার ফুটবল একাদশ শেষ পর্যন্ত বঙ্গবন্ধু সাগর থেকে এসেছেন, আজকে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয়েছে। সেখান থেকে আজকে কতটুকু আপনার ভালো লাগছে এবং পাশাপাশি কতটুকু দর্শকদেরকে অনুমতি জানাবেন? আসসালামু আলাইকুম, ধন্যবাদ জানাই রেনেসা ক্রীড়া সংঘ মিরগা ডাইট ফুটবল টুর্নামেন্ট 2025। আমি
এরকম আয়োজন কোনোদিন দেখে নাই, বাট প্রতি বছরই সুন্দর করে ওরা এই টুর্নামেন্টে আয়োজন করে। একটা কথা হচ্ছে, আমরা ভালো প্লেয়ার আমাদেরকে উৎসাহিত করছে আমাদের আর আমাদের এলাকার বড় ভাই, তারপরে আমাদের নাসির নাম আছে, এরা সবাই আমাদেরকে সাপোর্ট করে। এদের সাপোর্টে সহযোগিতা আমরা আজকে চ্যাম্পিয়ন হতে পারছি, এটা হচ্ছে আমাদের সৌভাগ্য। আমার সঙ্গে এবং আপনারা যে এই আয়োজনের কথা বলছেন সেটা অসম্পূর্ণ থেকে গেছে। আমি দেখছি আজকে যে আপনাদের সাপোর্টটা, বিশেষ করে দর্শকদের ভূমিকা দর্শক অনেক এসেছে, অনেক সময় আপনারা পরাজিত হয়ে মাঠ ছাড়েন, সেখান থেকে কতটুকু কি অবস্থা আপনাদের? এটা হচ্ছে দুঃখজনক। আমরা ভালো খেলে অনেক ভালো প্লেয়ার আছে, আমাদের সোহাল ভাই আছে, রিফাত আছে, লাগু আছে, এরা অনেক ভালো খেলছে। ভালো খেলার কারণে আজকে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। ধন্যবাদ কায়েমকে এবং কায়েমের জন্য কিছু করে তাহলে আশা করছি। এটাতে কথা বলার জন্য অনুরোধ করছি আজকের ওনারা দলের পূর্ণবতন বড়ুয়াকে আমি এদিকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ধন্যবাদ। আপনার শুরু থেকে আপনাদের ক্রীড়া বান্ধব সাংবাদিক আপনার দেশ কিন্তু অত্যন্ত চমৎকার হাতার হয়েছে, সে পর্যন্ত পরাজয় হয়েছে সেই টপওয়েল ক্রীড়া একাডেমি, সেখান থেকে আপনার কতটুকু অনুভূতি মুহূর্তে? ঐতিহ্যবাহী সিদ্ধাপাড়ার সকল আয়োজক, সকল পৃষ্ঠপোষক, সকল যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই ক্রীড়া একাডেমি, এই যে রেনেসাঁ ক্রীড়া সংগ্রাম, আজকের এই খেলা সকল সমাপ্তি করতে চলেছে। আমরা আমাদের টপসয়েল ক্রীড়া একাডেমির পক্ষ থেকে এবং আমাদের টপসয়েল ক্রীড়া একাডেমির সভাপতি জনাব মুশাররফের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। মাঠের কথা হচ্ছে একটাই, যারা পায়ের জাদু দেখিয়ে দর্শকের মনে যারা স্থান করে নিতে পারে তারা বিজয়ের চেয়ে বসে। এখানে দুটি দল আজকে 1 মাস যাবৎ সকল আয়োজকদের অক্লান্ত পরিশ্রমকে সফল রূপদান করতে দুটি দল একের পর এক রাত জেগে দিন জেগে বিজয় অর্জন করে আজকের এই দিনে এসে এতগুলো মানুষকে আনন্দ দিতে পেরেছে। আমরা দুদলকে আমাদের টপসেল ক্রীড়া একাডেমির পক্ষ থেকে বেশি অভিনন্দন জানাইছেন বারাবাসীর থেকে যে টিম এসেছে তাদেরকে, এবং আরো জানাই যারা আয়োজন করেছে তাদেরকে, আয়োজন করতে যারা টাকা দিয়েছে, যারা পরিশ্রম করেছে তাদের সকলকে আমরা অভিনন্দন জানাই। এবং প্রতি বছর এরকম বিনোদনমূলক ক্রীড়া অনুষ্ঠান, এরকম অসংখ্য তরুণ এবং যুবকদেরকে মাদক থেকে সরিয়ে আনতে, ক্রীড়ামুখী করতে, মেধাবী করতে যারা আয়োজন করে থাকে তাদেরকে আমরা অনুরোধ জানাবো প্রতি বছর যেন এরকম খেলার আয়োজন করা হয়। এইভাবে আমরা টপসয়েল ক্রীড়া একাডেমির পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে সংযুক্ত আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দাদাকে। ধন্যবাদ দাদাকে। সুপ্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা চলে যাব আজকের কাঙ্ক্ষিত মুহূর্ত, যেই জিনিসটার জন্য আমরা অপেক্ষা করছি, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। সম্মানিত অতিথিবৃন্দরা উপস্থিত আছেন। প্রথমে আরো পিছনে নিয়ে আসতে হবে। আমি আজকের এই অনুষ্ঠানের অর্থাৎ পুরস্কার বিতরণের পূর্বে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি রেনেসাঁ ক্রীড়া সংঘের চতুর্থ মাস আর এই টুর্নামেন্টের সভাপতি আবু সুফিয়ানকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এরপর পুরস্কার বিতরণ শুরু হবে। আমি প্রথমে অভিনন্দন জানাচ্ছি বৃহত্তর অসম্পাদক ফুটবল একাদশকে রেনেসাঁ ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিমাম নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করার জন্য রেনেসাঁ নাইট মিনিমাম ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে আবারও অভিনন্দন জানাচ্ছি। আর আমি আরো অভিনন্দন জানাচ্ছি টপসয়েল ক্রীড়া একাডেমিকে, যারা এতদূর পর্যন্ত এসছে
ফাইনালে এসে ফিরে এসে টেবিল উঠলো, কিন্তু হতাশ হওয়ার কোনো কিছুই নেই। একদল হারবে, একদল জিতবে, এটা হচ্ছে আমাদের জীবনের চিরচারিত নিয়ম। আমি অভিনন্দন জানাচ্ছি চর্চল ক্রীড়া একাডেমিকে এত সুন্দর খেলা উপহার দিয়ে ফাইনালে রানার্স আপ হওয়ার গৌরব অর্জন করার জন্য এবং সুশৃঙ্খল একটা খেলা উপহার দেওয়ার জন্য। আমি রানার্স ক্রীড়া সংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে এলাকার বিশেষ করে এই টুর্নামেন্টটা আয়োজনের পিছনে যার অবদান খুব বেশি, আমার মামুন আব্দুল্লাহ মামুন, যাকে আমি নাতি মামুন হিসেবে চিনি, আমি মামুনকে ধন্যবাদ জানাচ্ছি। তার উৎসাহ উদ্দীপনায় এই টুর্নামেন্টটা আমাদের শুরু হয়েছিল এবং সুন্দরভাবে আপনাদের দিয়ে সুন্দরভাবে শেষ হয়েছে। আরো ধন্যবাদ জানাই যারা ছোট থেকে বড় যারা আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি জসিমউদ্দিন চাচাকে, সার্বিক সহযোগিতা করেছেন আমাদের আজকের চতুর্থতম আসরের ম্যাচ বিল্ডার ফুটবল টুর্নামেন্টে। আমি ধন্যবাদ জানাচ্ছি ইসলাম চাচাকে আমাদের সার্বিকভাবে এবং টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করার জন্য। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের খেলা পরিচালনার এবং খেলা দেখে পুরো খেলা ঠিক মাঠে বসে উপস্থিত থাকার জন্য আমি আমার চাচা আফতার চাচাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি আরো ধন্যবাদ জানাচ্ছি আমার বাবা আছে এখানে, আমার চাচা আছে, আমার ভাই আছে এবং আমার মনিরুল সিদ্ধার ভাই বৃহত্তর সিদ্ধার সমাজ কমিটির সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাচ্ছি। এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমাদের 6 নম্বর ওয়ার্ড বিএনপির পূর্ব শাখার সভাপতি আবু মোসা কানের চাচাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আসলে বেশি কিছু বলবো না। আমি আমার তরফ থেকে টুর্নামেন্ট পরিচালনা টুর্নামেন্টের প্রতিষ্ঠাতা হিসেবে আমি আমার তরফ থেকে ইসলাম চাচাকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি সবাইকে। কাকু মাইক্রোফোনটা দিয়ে নেন। বিসমিল্লাহির রহমানির রহিম। রানার্স আপ ক্রীড়া সংঘ আসলে আমরা 1997 সালের থেকে শুরু করেছিলাম। তো প্রতিষ্ঠাতা সভাপতি হিসাবে আমি যেটা বলবো, আমরা তখন ছাত্র ছিলাম। ছাত্র থাকাকালীন সময়ে আমরা আসলে শিক্ষার্থী অনেকগুলো ক্রীড়া সংগঠন গড়ে তুলেছিলাম। এর পিছনে কারণ হচ্ছে পড়ালেখা এবং সামাজিক কার্যক্রম সবকিছুর পাশাপাশি খেলাধুলাটা অতীব জরুরি। কারণ আজকে খেলাধুলার ক্ষেত্রগুলো কমে যাওয়ার কারণেই আমরা দেখতে পাচ্ছি যুব সমাজ মাদকাসক্ত হচ্ছে, অ্যান্ড্রয়েড ফোনের প্রতি আসক্ত হচ্ছে, নেটের বিভিন্ন নিষিদ্ধ খেলাধুলা সহ নিষিদ্ধ সাইডের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে, যার কারণে সমাজে একটি অমানিসার ঘর অন্ধকার আমাদেরকে ছেঁকে ধরেছে। এর থেকে বেরিয়ে আসার উত্তম পন্থা হচ্ছে এই ক্রীড়া প্রদর্শনের আয়োজন করা। আমরা এক সময় গ্রামে যখন ছিলাম আমরা দেখতাম সারাদিন ফুটবল খেলতাম, রাতে একটু পড়ালেখার পর আবার মল খেলতাম। হাজার ধরনের খেলাধুলা এই গ্রামে ছিল। এখন কিন্তু কোনো খেলাধুলায় বলতে গেলে নেই। আমরা দেখি এখন সীমিত খেলাধুলা আছে, যেটা হচ্ছে ফুটবল এবং ক্রিকেট। আমি আশা করব শুধু সিদ্ধারবনে নয়, আমাদের এই সারাউন্ডিং এরিয়ার মধ্যজীবন অঞ্চলে সেই সকল এলাকাগুলো রয়েছে, আমরা চাই এখানে প্রতিনিয়ত ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট, ক্যারাম প্রতিযোগিতার মতো খেলাধুলার যদি বিভিন্ন আসর তৈরি করা হয়, যুব সমাজগুলো খেলাধুলার প্রতি অবসর টাইমটা কাটানোর একটা উপযুক্ত সময় পাবে। এই জন্য শাহাবুদ্দিন সুদমের সাথে আমি একমত। আমরা যদি সবাই চেষ্টা করি, আন্তরিক হই, এই এলাকাকে একটি ক্রিয়া বান্ধব পরিবেশ হিসেবে গড়ে তোলা সম্ভব, তাহলে এখান থেকে অতি সত্তর অচিরেই মাদক এখান থেকে নির্মূল করা সম্ভব। এই জন্য আমি যুব সমাজের দৃষ্টি আকর্ষণ করব। আমাদের সম্মানিত যারা অভিভাবক মন্ডলী রয়েছেন, আমাদের যারা মুরব্বীরা রয়েছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করব। আপনারা যদি উৎসাহ দেন, উদ্দীপনা দেন, আশারি জাগানো পরামর্শ দেন, তাহলে যুব সমাজ দাঁড়িয়ে যাবে এবং ক্রিয়া প্রদর্শনের জন্য, ক্রিয়াবান মানসিকতা তৈরির জন্য একটি পরিবেশ তৈরি হবে। সে পরিবেশ থেকে আমরা মাদককে না বলে এই সমাজকে একটি সুন্দর সমাজ বিনির্মাণের দিকে এগিয়ে নিতে পারবো। এই প্রত্যাশা রেখে দীর্ঘ প্রতীক্ষার আজকের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান আমি শুরু করার জন্য বিনীত অনুরোধ করছি। আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব উসমান গড়েছে।
এরপর যে আমরা পুরস্কার বিতরিতে চলে যাব। অনুমতি চাই সকলের। আপনারা কি কেঁপে যাচ্ছেন? যেহেতু মুহূর্ত গুলো এক এক মুহূর্ত, সেজন্য প্রথমে আসার জন্য অনুরোধ করছি আজকের প্রধান ব্যাপারী জাহাঙ্গীর আলমকে প্লিজ তাকে তাকে তুলে দিবেন জনাব জসিম উদ্দিন, সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী ৬ নং ওয়ার্ড পৌরসভা কক্সবাজার। জনাব জাহাঙ্গীর আলম রেফারি, প্রধান রেফারি টুর্নামেন্টের সিংহভাগ খেলা পরিচালনা করেছেন। সহকারী রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করছেন সলিমুল্লাহ রিকু, প্লিজ তাকে আসার জন্য অনুরোধ করছে। কাকু একটু তাকে তুলে দিবেন মোসা খালেদ, প্লিজ আসার জন্য অনুরোধ করছি। সহকারী রেফারি সলিমুল্লাহ রিকু। এরপরে ইব্রাহিম, সহকারী রেফারি হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন মিস্টার ইব্রাহিম। ইব্রাহিম সমস্ত সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন কক্সবাজারের উদীয়মান ফুটবলার, করতালি হবে। এই টুর্নামেন্ট জমিয়ে রাখার জন্য যারা ভূমিকা রেখেছেন তার অন্যতম হচ্ছে আমার সহযোদ্ধা অপকণ্ঠ যোদ্ধা দেলাওয়ার হোসেন বুল্টু। যারা দর্শকের হিসেবে সহমনোযোগ স্মারক তুলবেন তাকে দেওয়ার জন্য অনুরোধ করছি জনাব মনিরুল হক সিকদার, প্লিজ আমি বক্তৃতা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছে। শুভকামনা থাকবে প্রিয় সহযোদ্ধার জন্য, কণ্ঠযোদ্ধার জন্য। আমি পরবর্তী তারকাদের পুরস্কার নেওয়ার জন্য প্রস্তুতি ভাইয়া ক্যামেরাতে নেওয়ার আহ্বান জানাচ্ছি। কক্সবাজার জেলার অন্যতম পরামর্শক আবু তাহের মির্জা ভাইকে। আবু তাহের মির্জা ভাই মানুষের দয়া প্রস্তুত থাকবে। আবু তাহের মির্জা ভাই পরামর্শকের পুরস্কার তুলে দিলেন ইসমাইল গনি সিও ফুটবল সিলেক্টরা এবং সভাপতি নিয়োগটা সিদ্ধ করার সমাজ কমিটি। অভিনন্দন জানাচ্ছি আমি জেনারেশন ভিত্তিতে আমাকে সাজে দেওয়ার জন্য টুর্নামেন্ট পরিচালনা কমিটি করতে হবে। আমি পরবর্তীতে এখন আবু তাহের ইসলামকে এর পরামর্শকের পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করাচ্ছি। আবু তাহের ইসলাম সম্মাননা স্মারক তুলে দিচ্ছে ইসলামের হাত থেকে পরামর্শকের পুরস্কার দিচ্ছেন আবু তাহের মির্জা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এভাবে আমার কথাই সাই দিয়ে টুর্নামেন্ট পরিচালনা করার জন্য এই মুহূর্তে আমি আবারও পরামর্শকের ভূমিকায় আবু তাহের মির্জা ভাইকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এই পর্যায়ে চলে যাব প্রথমে ধন্যবাদ জানাই রেনেসা ক্রীড়া সংঘকে ব্যতিক্রম ধর্মী আয়োজন করেছেন। সম্মাননা স্মারক গ্রহণ করবে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সম্মানিত জনাব আব্দুল্লাহ আল মামুন, প্লিজ তাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তুলে দিবেন জনাব নুরুল আফসার। আব্দুল্লাহ আল মামুন, প্লিজ জনাব নুরুল আফসার, প্রধান শিক্ষক সাহিত্য উচ্চ বিদ্যালয়। যাদের মাধ্যমে ফুটবল উজ্জীবিত হয়েছে, বাল্যকাল থেকে যারা ফুটবলারদেরকে উৎসাহ দিয়েছেন, মুরব্বী আমি নুরুল হককে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি প্লিজ। এবং তাদেরকে সুযোগ দিবেন আজকে বিশেষ অতিথি জনাব নুরুল হক, প্লিজ তাকে আসার জন্য অনুরোধ করছি। সম্মাননা স্মারক গ্রহণ করবে জনাব নুরুল হক। দাদার জন্য একটা করে তাই হবে। ক্যামেরার সামনে চলে আসতেছে কালো আমাদের সকল প্রিয় দাদার জন্য একটা করে তালে হয়ে যায়। এরপরে সৈয়দুল বাশার
একাধিক বাধা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। তাকে সমানাধিকার গ্রহণ করার জন্য উসমানগণিকে অনুরোধ করতে আজকের বিশেষ অতিথি শ্রদ্ধেয় স্যার জনাব উসমানগণি সৈয়দুল বশর অভিনন্দন আপনাকে। জনাব আব্দুল মাহবুব তাকে সম্মানাধিকার যেহেতু লম্বা পুরস্কার বিতরণী ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমরা সমন্বয় করে দিতে চাচ্ছি, বিশেষ করে আপনারা আরেকটু পিছনে যাবেন, যেহেতু অনেক অতিথি শ্রেষ্ঠীর জন্য আসছে, যাতে কোনো সমস্যা না হয়। এই ইন আপলোড ন দিও পেঁয়াজার আপলোড ন দিও ক্যাশ গলা পরে এডু উড়ে রিয়া বেগিন রেকর্ড হয়ে যাবে। তিন ভাগ হয়েছে লাইভ, প্রথম অনুষ্ঠান তো, দ্বিতীয়টা খেলা, তৃতীয়টা অনুষ্ঠান পুরস্কার পেতে লাইভ থেকে নিয়ে নিতে পারবো। এবারে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি জনাব সৈয়দুল হক সভাপতি আবিদিয়া মডেল মাদ্রাসা, তাকে সম্মাননা স্মারক তুলে দিবেন। আবু সাহেব সভাপতি এসএমপাড়া প্রাথমিক স্কুল, প্লিজ তাকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমরা করতালি চাই, আমরা করতালি চাই। জায়গা খালি করবেন প্লিজ, এই পাশে জায়গা খালি করবেন। জনাব সৈয়দুল হক সভাপতি আবিদিয়া মডেল মাদ্রাসা, তাকে সম্মাননা তুলে জনাব আবু সাহেব সভাপতি এসএমপাড়া প্রাইমারি স্কুল, দুজনের জন্য করতালি হবে। আমি মঞ্চে আসার জন্য সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি 24-এর গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ছোট ভাই শাহেদুল ওয়াহেদ সাহেবকে প্লিজ আসার জন্য অনুরোধ করছি। তাকে সম্মাননা স্মারক তুলে দিবেন জনাব মনিরুল হক সিকদার সাহেবকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবারে যারা প্রথম এবং দ্বিতীয় রাউন্ডে খেলা পরিচালনায় অবদান রেখেছেন, আমি তাদেরকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মামুন বড়ুয়া প্লিজ, মামুন বড়ুয়াকে আসার জন্য অনুরোধ করছি। তাকে সম্মাননা স্মারক তুলে দিতে জনাব জসিম উদ্দিন। অবশ্যই এবারে জনাব নুরুল আফসার, আজকের খেলা সম্মানিত বিকাশ বাজারের শিক্ষা প্রসারে এবং অবদান রেখেছেন সাহিত্যিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল আফসার, শ্রদ্ধেয় জনাব নুরুল আফসারকে সম্মাননা স্মারক তুলে দিবেন জনাব উসমান গনি। কমিটির সদস্যবৃন্দরা দিচ্ছেন, আমরা করতালি চাই, যেহেতু কমিটির জন্য আমরা করতালি চাই, তারা চমৎকার খেলা পরিচালনা করেছে। এবারে জনাব মুসা খালেদ, তাকে সম্মাননা স্মারক তুলে দিবেন ভুট্টু এবং আবু সুফিয়ান, প্লিজ যাওয়ার জন্য অনুরোধ করছে। জনাব মুসা খালেদ সভাপতি পূর্ব শাখা সরাঙ্গাবাদ বিএনপি, আমরা করতালি আশা করছি। ভুট্টু এবং আবু সুফিয়ান, এরপরে মনিরুল হক সিকদার, তাকে সম্মাননা স্মারক তুলে দিবেন। মামুনকে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবারে জনাব উসমান গনি, এই টুর্নামেন্টে যিনি সাহস জুগিয়েছেন বিভিন্নভাবে, আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব উসমান গনি। আমি এই যে কমিটির সদস্যের মধ্যে রবিউল রিজওয়ান এবং তানজিদকে আসার জন্য অনুরোধ করছে। নাজমুল এবং সাইদুলকে আসার জন্য অনুরোধ করছে। ভাইয়া সাইড দিতে হবে একটু। জনাব উসমান গনি, এবারে যাকে আমরা সম্মানিত করব
যিনি অত্যন্ত, আমি প্রথম উদ্বোধনীতে এখানে এসেছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত ছিল 6 নং ওয়ার্ডের সম্ভাব্য অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী যারা জসিম উদ্দিন, তাকে সম্মানিত স্মারক তুলে দিবেন আয়োজক কমিটির সদস্যবৃন্দরা। কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট ক্রীড়া সংগঠক জনাব জসিম উদ্দিন, করতালি চাই আমরা। এবারে ধন্যবাদ জানাই কক্সবাজারে জেলায় টুর্নামেন্টে যাকে সহযোগী হিসেবে পাই, আপনাদের এলাকারই সেই রেনেসাঁ স্পোর্টসের সহযোগী আমার অত্যন্ত স্নেহের সেই রতনকে আসার জন্য অনুরোধ করছে। সম্মিলিত তুলে দিবেন। এরপরে মিস্টার ইশফাক আমি সাহেবকে বারবার অনুরোধ করছি, সাহেব বাঁচে থাকলে এদিকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 24-এর গণঅভ্যুত্থানের সম্মিলিত যুদ্ধ কক্সবাজারের তারুণ্যের অহংকার সাহেবুল ওয়াহেদ সাহেব, প্লিজ তাকে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেরা গুণদাতা নির্বাচিত হয়েছেন, সে আর কেউ নয়, ৭২ সেপ্টেম্বর ফুটবল একাদশের সেরা গুণদাতার পুরস্কার তুলে দিবেন জনাব মনিরুল হক শিকদার। টুর্নামেন্টের হেড্রিককারী হাসেমি প্রাক্তন ফুটবল একাদশের আজাদকে আসার জন্য অনুরোধ করছি। হেড্রিককারী টুর্নামেন্টের থাকলে দয়া করে চলে আসবেন। আজাদ কে আছে? সেরা খেলোয়াড় মিস্টার কায়েমকে আসার জন্য অনুরোধ করছি। তাকে তুলে দিবেন ম্যান অফ দ্য টুর্নামেন্ট অর্থাৎ সেরা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় আবারও মিস্টার রিফাত ফুটবল একাদশ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। এবারে রানার আপ ট্রফি অর্থাৎ প্রথমে আমি একজন করে আসার জন্য অনুরোধ করছি, একজন করে তাদের জন্য। হাসান রানার মেডেল দিবে হাসান, টপ সহকার হাসান, পুরস্কার তুলে দিবে বাবুকে পুরস্কার তুলে দিচ্ছে নসিব ভাই। হৃদয় টুর্নামেন্টে অত্যন্ত ভালো খেলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আটকে হয়েছে। হৃদয়কে পুরস্কার তুলে দিচ্ছে নিচে দলে। তারপর আমি অতিরিক্ত খেলোয়াড় হিসেবে আজাদকে পুরস্কার তুলে দিচ্ছে, রানার মেডেল তুলে দিচ্ছে সৈকত হক। এখন গিয়াস টপ সহকার গিয়াসকে রানার মেডেল তুলে দিবে রাশেদুল আহমেদ।
এখন আমি আরেকটা তিন ম্যানেজার হিসেবে রয়েছে বেলাল। ব্যবসায়ের বেলালকে ব্যবসা শব্দকে অনুরোধ করাচ্ছি। তিন ম্যানেজার ব্যবসা ক্রীড়া একাডেমির বেলাল। বেলালকে রানের তারা তালিকা মতো করিয়া এখন আমি ভাই আর একটু ভিজে যাও তোমরা। আমি যাদের নাম বলছি তাদের সাথে করছি। এবং আমরা খেলা চালু দিয়ে স্বাগত জানাই। আমি এক একজন করে আসার জন্য অনুরোধ করছি। তোরা কি যারা মানুষের সামনে বিশেষ করে পার্সোনাল পেজ এবারে আমরা রানার আপ দলের একটু সাইডে যান আঙ্কেল, একটু সাইডে যান, আপনি একটু সাইডে যান। পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়ার জন্য শুভকামনা থাকবে। চ্যাম্পিয়ন দল চেষ্টা করছি আমার কণ্ঠস্বরে যতটুকু সম্ভব উচ্চারণ করার জন্য যদি কোন ক্রান্তি হয়ে থাকে দেখবেন রমেশের মাধ্যমে গেলে যারা উপভোগ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। এর মধ্যে দিয়ে রেনেসা ক্রীড়া সংঘ নিউজিল্যান্ড ম্যাচ ফুটবল টুর্নামেন্টের 25-26-এর ফাইনাল করা এবং জমকালো পুরস্কার বিতরণ করার সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। সুযোগ হবে আমার এই টুর্নামেন্টের পরবর্তীতে।